আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি এমডি রহমত। এই লঞ্চটা হলো চাঁদপুরের, কিন্তু আমাদের ভোলা যাওয়ার উদ্দেশ্য হলো মনে হয় লঞ্চ কম হয়েছে সেজন্য আর কি। আজকে এই লঞ্চ দিয়ে ঢাকা যাব। তো আপনারা আগে অনেক ভিডিও দেখছেন, কিন্তু এটা হলো ভিন্ন ধরনের একটি ভিডিও। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ভাই চইলা যাইতেছি, খারাপ খারাপ লাগতেছে বুঝছেন, ফাইন দাসে। আমি এখন পৌঁছেছি আমাদের সদর বাংলা বাজারের কাছে। তো বাংলা বাজার থেকে একটি সিএনজি করে উঠে এখন যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশিয়া লঞ্চঘাটে। তো আমাদের ভোলা জেলার রাস্তার ভিউ দেখে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন। তো চলুন আস্তে আস্তে সবকিছু দেখাবো। তো আমরা পৌঁছে গেলাম গুঙ্গের হাট, যেটা অনেকেই চেনেন, হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। ভোলা জেলা গুঙ্গের হাট মিষ্টির জন্য হয়তো বিখ্যাত, এরকম একটা নাম শুনেছেন অনেকে। তো বলতে বলতে আমরা আমাদের ভোলা জেলার বাস স্ট্যান্ড চলে এসেছি। অনেকেই হয়তো জানেন না যে আমাদের ভোলা জেলায় বাস চলে। তো দেখতে দেখতে আমরা আমাদের সামনে আছে ভোলা কলেজ। তো এখানে দেখি গাড়ির সিরিয়াল দেখেন কিভাবে তেল নিতে খাড়া রেখে সবাই। তো আমরা ভোলা সদরের ভিতরে ঢুকে গেছি। তো কথা বলবো না, চলুন আস্তে আস্তে আপনাদের কাছে সব ভিডিও শেয়ার করব। তো চলুন লেটস গো। আর ওটা হলো ভোলা বাংলা স্কুল মোড় এর সামনে। চলুন আস্তে আস্তে সবকিছু আপনাদের কাছে উপস্থাপন করব এবং দেখাবো। আপনারা হয়তো জানেন তেলের সংকটের কারণে আমাদের ভোলা জেলার যে তরমুজ আছে, আমাদের ভোলা জেলা কিন্তু ব্যাপক তরমুজ হয়। তরমুজের গাড়ির জন্য অনেক গাড়ি সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। ব্যাপক গাড়ি আছে এখানে, মনে হয় গুণে শেষ করতে পারবো না। আবার এ সময় ছিল তেলের সংকট, সেজন্য হয়তো ভিডিওটা আপনারা 10-12 দিন পরও দেখতে পারেন। আজকে গাড়ির যাত্রীর সংখ্যা মনে হয় কম, এই পাশে টিকিট নিতেছে। এই হলো লঞ্চে কোনো যাত্রী নেই, আমরা আছি। এনে বিছনা করবেন আজকে যাইতে বিছনা ফিরে ঢালা ঢালা একবারে। আমাদের ভোলা লাইনের লঞ্চে কিন্তু এসব সিট থাকে না, আর এই চাঁদপুরের লঞ্চে এই সিট আছে এখানে বসার জন্য। লঞ্চে ওইটা যদি না খাই তাহলে মনে করেন ভ্রমণ হয়েছে মিশছে। যে ফেরি দিতেছে, ফেরি চট্টগ্রামে ফেরি দেখতেছি। এই লঞ্চটা ছোটোর ভিত্তে অনেক কিছু দিয়েছে। এখানে চেয়ার আছে, বেঞ্চ আছে, আপনারা বসতে পারবেন। উপর সে একটা নদীর দেখা দিতেছে, নদীর ভিত্তে নৌকা আছে একটা। এই নৌকা দিয়ে হয়তো সম্ভবত তারা মাছ ধরে দেখতে আসেন, জাল টানতে আছে, আমি দেখতেছি আর কি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। এখন আসি লঞ্চের সামনের দিকে। লঞ্চটা কিন্তু বেশিটা বড় না, পাশে বড় তোর একটা আইন আছে। ছোট লঞ্চের ভিত্তিক যে অ্যাকোমোডেশন দেখি ভালোই আছে। এই পাশে আছে লঞ্চ। লঞ্চটা খুবই ছোট একবারে। লঞ্চ এখন ঘাট থেকে ছেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আবার মনে করেন টাইম ওভার হলে যাত্রী উঠায় না, অনেকে দৌড়া আইছে। এই পাশে আছে ফেরিঘাট, এটা লক্ষ্মীপুরে যায়। লক্ষ্মীপুর থেকে যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যায় আর কি। এই পাশে জেলেরা চাল টানতেছে। এই ফেরি ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। লঞ্চে ওভারটেক করতে পারবে না, লঞ্চ ওভারটেক করে আগে যাইয়ে যায়।
এদিকে পরে ব্যাপক গাড়ি আছে। লঞ্চ কর্তৃপক্ষের সুন্দর একটি বুদ্ধি। লঞ্চে যদি সংঘর্ষ হয় তাহলে লঞ্চের কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেই জন্য কানিসে সুন্দরভাবে মোটা মোটা রশি দিয়ে দিছে, দেখেন সিরিয়াল ভাবে। ছোট একটি লঞ্চ, একবারে ছোট, যাত্রী নাই বললে চলে এই লঞ্চে, বেশি যাত্রী নাকি, অল্প অল্প যাত্রী, যাত্রী বেশি নাই, যাত্রী থাকে না। আর এটা হলো চাঁদের লঞ্চ রহমান, এমনি যাত্রী একবারে নাই বললে চলে, অল্প যাত্রী আছে আর আছে দোতলার সচিবতে যারা। তো দোয়েল পাখি 10 আমাদের লঞ্চের পাল্টে যাইতেছে এখানে। এ হলো কালীগঞ্জ, সেখানে এখন ঘাট দিবে। এখানে প্রায় 10-20 মিনিটের লাইন আর কি দাঁড়াইবে লঞ্চটা, তারপর ঢাকার উদ্দেশ্যে ছাইড়া যাইবে। তো দেখতে থাকেন, ভিডিওতে চোখ রাখুন। এই পাশ থেকে ব্যাপক যাত্রী উঠতেছে। এটা হলো কালীগঞ্জ ঘাট আর কি, এখান থেকে যাত্রী উঠতেছে কিছু এই পাশেই। এপাশে পোয়া মাছ প্যাকেজ, প্যাকেজ কি ভাই? মুরগিটা প্যাকেজ 220, পোয়া মাছটা প্যাকেজ 250। হ্যাঁ আমার যাই আপনি তো আমি ভাত নিয়ে নিলাম, আর তারা প্যাকেজ হিসাবে বেছে যে মুরগি দিয়া খাইলে আর ডাইল থাকবে বোনা 250, আর মাছ দিয়া পোয়া মাছ দিয়া খাইলে 270 টাকা এরকম। তাদের খাবার এতটা ভালো না, অন্য অন্য লঞ্চের খাবার কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। এই লঞ্চের খাবার জানি আমার কাছে কেমন লাগছে, ডাইল লঞ্চে পানি পানি, এতটা ভালো লাগেনি আমার কাছে, বিশেষ করে ভালোই লাগেনি। এটা হলো 200 থেকে 100 যায়। পানি বোতল লঞ্চ কেবল চাঁদপুর আসলো, লঞ্চ না দেখাই দিত বলবেন না যে আমি লঞ্চে আছি। এ হইল লঞ্চ, সম্ভবত আমরা তো আমি চিনি না, আর গুগল ম্যাপে দেখলে বলতে পারবো যে আসলে কোথায় আছি এখন। তো গুগল ম্যাপে দেখে জানাবো যারা কি পাশে কি খাই বলতাম রে, সে লঞ্চও আছে। লঞ্চ প্রায় গাড়ি ফেরতে ফেরতে আরো সময় মনে হয় বাড়তে পারে, 6টা বা 6:30। লঞ্চ আছে 11 ঘাট থেকে 12টা পাবে। তো পানির স্রোত খারাপ না, এ হলো পানির স্রোত। তাই লঞ্চ চালানোর উপরে ভিত্তি করে যে লঞ্চের পানির স্রোত কেমন হবে। তো সবাই ভিডিওটা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করুন। পাশে তো ভয়টা আছে, রাত মারি এই যে এই জায়গাটা চাঁদপুরের ভিত্তি, জায়গাটার নাম মোহনপুর আর কি।
আমি ম্যাপে দেখে কইতেছি, শিওর এখনো বলতে পারি না, তো ম্যাপে যেটা দেখছি সেটাই। এপাশে তো সুন্দর একটি ছোট লঞ্চ যাইতেছে, এপাশে সূর্য ডুবে যাইতেছে, সূর্য ডোবার একটা মুহূর্ত আছে সুন্দর। আর পানির এই পাশে কলকলে একটা শব্দ আছে। আমি আছি একবারে 3 তলায়, ছাদের উপরে আছি। সুন্দর একটি ভিউ দেখেন, এই পাশে আবার মনে করেন সুন্দর করে হেঁটে হেঁটে কত সুন্দর একটা ভিউ। গরম লাগতেছে রোদের তাপে, কিন্তু ভালো লাগতেছে আরো। তো একটি খাবার কিলো, এটা হলো চাঁদপুরের লাইনের লঞ্চ আর কি, আমাদের বলা দিছে খুবই ছোট। যা বলা ইলিশা লঞ্চ থেকে 2টার সমান্য মনে করেন একটা অর্ধেক করলে যেরকম হবে আর কি, সেই রূপ। একবারে মনে করেন ছোট একটি লঞ্চ। লঞ্চ হিসাবে মানুষ ঠিকই আছে। লঞ্চের এই পাশে সিট আছে, সিটে বসে সুন্দর একটি tour। আমাদের লঞ্চ সদরঘাটে আইসা পড়ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ নামার সময় একটু হুড়োহুড়ি পারাপারি হইতে পারে, সেজন্য ভিডিও আর করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে, কারণ এখন লঞ্চ কাট দিবে তো সেই জন্য আর কি। তো যেটুক সম্ভব ভিডিও করে দেখাবো আর কি। লঞ্চ গাড়ির কাছে পরে আসা পড়ছে, তো সদরঘাটে লঞ্চ একবারে নাই বললে চলে। থেকে রাত্রি নামতে আসে, রাত্রি একবারে কমেছে। অনেকদিন পর ঢাকাতে আইসি থেকে ঢাকা শহরের দিল্লি কেমন দেখা যায়, কেমন ঢাকা শহরের দিল্লি